আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য মজার একটা আচার বানিয়ে দেখাবো আজকে। এই যে এখানে নিয়েছি আমি প্লেম বার। সেই প্লেম বারটাকে এখন আমি খুব ভালোভাবে এটা কিন্তু ধুয়ে নিছি। এখন কেটে নেব এটা। আমি এখন এটাকে কেটে নিচ্ছি ২ পিস করে একটাকে। তো এভাবে আমি এটাকে কেটে নেব। এটা যদি নরম হয় তাহলে কিন্তু আরও খুবই ভালো হয়। এটা আমার একটু নরম আর হালকা শক্ত মিশানো আছে। তো যাই হোক, আমি আচারটা আপনাদেরকে তৈরি করে দেবো খুব ভালো করে, মজা করে, যেন আপনাদের পছন্দ হয় আর আপনারাও যেন বাসায় এভাবে বানান। তো এটার জন্য সামান্য উপকরণ লাগবে, তেমন কোনো উপকরণ লাগবে না। এদিকে আমার এটা কাটা হয়ে গেছে আর দেখতেই পারছেন। এটার জন্য আমি শুকনো মরিচ, একটু রসুন কুচি আর একটু তেজপাতা নিয়েছি। তো এখন চলে যাচ্ছি চুলাতে, বাকিটা আপনাদেরকে চুলায় দেখাবো। চুলায় আসলাম, চুলায় আসার পরে একটা প্যান নিয়ে নিছি আমি এখানে, আর চুলার আঁচটাও ধরে দিলাম। দিয়ে আমি এখন এখানে দিয়ে দেব সর্ষের তেল। তো আমি নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই মজা করে আচারটাকে আমি বানাবো। আমি জানি আমাদের বাংলাদেশের যারা আমার পরিচিত আছেন তারা আমি দেখেছি যে শুনিওনি কখনো যে আপনারা এভাবে বানাইছেন আচার। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আমি নতুন নতুন করে আপনাদেরকে দেখাবো কিংবা করবো। তো এর জন্য করে আমি নতুনভাবে দিচ্ছি। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে এখানে, আর তেলের মধ্যে আমি কিন্তু ওই যে ইয়েটা দিয়ে দিলাম, রসুন, শুকনো মরিচ আর তেজপাতা। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব লাল লাল করে। ভেজে নেওয়ার পরে আমি এখন ওখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মনে হচ্ছে আমার ভাজা, কথা বলতে বলতেই। তো যাই হোক, আমি এখানে এখন প্লেম বারটা দিয়ে দিচ্ছি। প্লেম বারটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ঘুষুর ঘুষুর করে মিশিয়ে টেসে নেব হচ্ছে আমি মিশে। আর আপনারা কিন্তু যারা দেখতেছেন আমার ভিডিওগুলো, তারা কিন্তু ঝটপটে আপনার টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসে আপনার বাসায় বানাবেন। আর এটাকে কিন্তু আমি দেখেন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও একটু ঘুষু করে আমি করবো, আর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি হালকা শুকনো মরিচ। তো এটা হবে টক ঝাল মিষ্টি, সেই জন্য করে শুকনো মরিচের পাউডার আমি দিয়ে দিচ্ছি অল্প করে। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন, আপনার যেটা ভাজা ওটার হয়তো ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমি যেরকম পাউডার দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলো কার পাঁচফোড়ন গুঁড়ো দিচ্ছি। তো তিনটাই কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন এখানে আমি এই হলো কার এগুলো মশলা। তো জানি আমরা এগুলো সামান্য মশলাগুলো সবার ঘরে ঘরে থাকে, কিন্তু এই সামান্য মশলা দিয়ে আপনারা কিন্তু মজাদার আচারটা বানাতে পারেন। সো শুধু এটার আচার বলছি না, আপনারা কিন্তু চাইলে আপেলের আচারটাও বানাতে পারেন, ওটাও খুবই ভালো লাগে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপেলের আচারটা করে দেখাবো। তো যাই হোক, এই আচারটা দেখতেই পারছেন আমি এটাকে ঘুষো করে নাড়ানাড়ি দিচ্ছি এটাকে, আর আপনাদের সাথে একটু বকর বকর করতেছি। যাই হোক, বকর বকর করতে করতে এটা হয়ে যায়, এটার সময় একটা বেশি লাগবে না। আমি আপনাদেরকে 8 থেকে 10 মিনিটের মধ্যে এই আচারটা তৈরি করে দেখাবো। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন আর কমেন্ট করবেন, আর নতুন নতুন করে আপনারাও বাসায় বানাবেন এরকম করে জিল্লুর মতো করে। তো আমার মতো করে সবসময় আপনারা বানানোর চেষ্টা করবেন, দেখবেন যে সহজে আপনাদের হয়ে যাবে। তো আমার এটা যখন হয়ে যাচ্ছে, আমি এখন এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি। তো চিনিটা যদি আপনারা চাইলে মানে যারা মিষ্টি বেশি খান তারা হালকা মিষ্টি দেবেন, আর যারা হালকা মিষ্টি কম খান তাহলে তারা সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনির জন্য আমি ডিব্বাটা এখন নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু আরও অনেক আগে থেকে আপনাদের সাথে কথা বলে যাচ্ছি, আপনারা ভাবছেন কই চিনির গল্প করতেছে, চিনি দিচ্ছি না, কিন্তু অবশেষে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আমার স্বাদ মতোই দিয়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের মতো করে স্বাদ হয়ে যাবে। এই কি নতুন একটা ভিডিওটা আমি দেখালাম আপনাদেরকে, এটাই কিন্তু স্বাদ আপনাদের নিজের স্বাদ নিজেদের মতো করে করে নিতে হবে। আমি কি কি দিচ্ছি এটা ইম্পর্টিং, সেটা এটুকু আপনারা যদি ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনাদের এটা কিন্তু একদম 100% স্বাদ হয়ে যাবে। দেখতেই পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কড়াই ধরে নিয়ে এসে অনেক সুন্দর কালার এসে গেছে, আর এটার থেকে খুব সুন্দর একটা স্মাইল আসছে। যে স্মাইলটা আপনার আশেপাশে যে বাড়ির আশেপাশে বাড়ির যেগুলো আছে সেই বাড়ির লোকজনরা কিন্তু বুঝতে পারবে যে এই বাড়িতে আমরা কি বানাচ্ছি। তো যাই হোক, আমরা প্রতিবেশীদেরকে দিয়ে থুয়েই খাই, একেবারে একা খাই না। যে আমার আশেপাশে যারা প্রতিবেশীরা আছে আমি কিন্তু তাদেরকে দিয়ে থুয়েই খাবো এটাকে, কারণ এত বানাচ্ছি একদিনে কিংবা এক মাসে খেয়ে সম্ভব হবে না। কারণ আমরা বিভিন্ন ধরনের আচার বানাই, তো আমার শুধু এই আচার না, আমার ঘরে অনেক রকমের আচার আছে। তো সব কিছু মিলে দেখা গেছে যে এটা একদিন খাওয়া পড়বে, আবার হয়তো 7 দিন পরে এটা খাওয়া পড়বে। তো সেই অনুযায়ী আমার এগুলো আচারগুলো বেশি অনেক দিন থাকে। আর এগুলো কিন্তু আপনার মনে করেন যে ফ্রিজে রেখে, আপনি নর্মাল ফ্রিজে রেখে আপনারা কিন্তু 1 মাস 2 মাসের মতো আপনারা খেতে পারবেন, যেহেতু তেল কম দিয়ে। আর যদি আপনার তেল বেশি দিয়ে ইয়ে করতেছেন, বাইরেই রাখতে চান, তাহলে আপনারা কিন্তু বছর ভরেই রাখতে পারেন। আর ফ্রিজে রাখলে অন্তত তেল কমের, তাহলে আপনার 2 মাসের মতো খেয়ে ফেলে দেবেন, ওটাই খুবই ভালো হবে।
তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে ফলো দেবেন। সো আমার এটা হয়ে গেল। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পারছেন কত সুন্দর লাবণ্যময় হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও এটা কিন্তু স্বাদ হবে। সো আমি আমার ফ্যামিলির যারা আছে তাদেরকে তো অবশ্যই এটা আমি রান্না করে খাওয়াবো এই আচারটাকে। আর তাদেরকে বলবো যে তারাও যেন একবার হলেও এভাবে বানায়। সো যারা আমার দর্শক, ফ্যামিলির বাইরেও যারা ফ্যামিলি, সবাই ভালো থাকবেন।